আর এই গয়না বিক্রি করায় আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু তুই গয়না বিক্রি করলি কোথায়? তুই তো বন্ধক দিলি। ওই দেখো। আরে কি হলোটা কি? আরে এই দিদি হাসছিস কেন? উফ, তুইও না। ওই দেখ আবার হাসছে। আরে কি হলোটা কি সেটা তো বল। অদ্ভুত তো। কি হলো স্যার? বাইক দাঁড় করালেন? এই বেটা, এই হ্যাঁ এই দেখ দেখ, পূজার অনি না? আরে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বলতে গেলে দেখে তো মনে হচ্ছে স্যার হাসছে স্যার। না না, মনে হচ্ছে না, সত্যিই হাসছে। ওটা তো কি টাকার বান্ডিল না? এই দেখ না। হ্যাঁ স্যার, আমিও তো তাই দেখছি, অনেক টাকা। অনেক টাকা? হ্যাঁ বোকা নাকি এরা? হ্যাঁ স্যার, পূজা বৌদি বোকা এটা মানতে পারবো না। হ্যাঁ সেই ঠিকই বলেছিস। আমার বউ তো আবার ডালে ডালে পাতায় পাতায় চলে, সব জায়গায় বিরাজ। বোকা না বোকা? বউ বা স্যার বা, মানে আপনার মুখে আমার বউটা শুনতে কি যে হেভি লাগে। এই ফালতু ইয়ার কি চাপলে আমার ভালো লাগছে না, কিন্তু সিরিয়াস মোমেন্টে এসব ইয়ার কি একদম ভালো লাগছে না। পূজা তো টাকা পেলো কোথা থেকে? আর সেই টাকা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে কেন? দেখতে হবে ব্যাপার। চল তো, চলুন স্যার। এই ব্যাটারি, এ তো জুয়েলারি শপ, গয়নার দোকান। তার মানে পূজা এই গয়নার দোকানে নিজের গয়না। না, এই মিনিগন্ধার উপরে এবার দেখছি গোয়েন্দাগিরি করতে হবে। ব্যাটারি, আরে বল, হেসেই যাচ্ছিস, বল হাসছিস কেন? এমন কি বললাম আমি? তোর কথা শুনে আমার কথা। আরে আমি ভুলটা কি বললাম? তুই তো এই গয়নাগুলো বন্ধক দিয়েছিস, বিক্রি তো করিসনি। আচ্ছা মানলাম আমি বন্ধক রেখেছি, বন্ধক রেখে টাকাটা জোগাড় করেছি, আর সেই টাকা দিয়ে আমি আমাদের মন্দির এলাকার বাজারের মানুষগুলোর মুখে হাসিও ফোটাবো। কিন্তু তারপর কি হবে? গয়নাগুলো কে ছাড়াবে? তুই কি পারবি ছাড়াতে? শোননি, ওই গয়নার মায়া আমি কাটিয়ে ফেলেছি, আর তুইও ভুলে যা। জানি কষ্ট হচ্ছে, খারাপও লাগছে খুব। মায়ের দেওয়া গয়না, মা এত কষ্ট করে শত অভাব অনটনের মধ্যেও গচ্ছিত রেখে ওই গয়না আমাকে দিয়েছিল। কিন্তু আগুনে সব কিছু পুড়ে গিয়ে আজ আমরা সর্বশান্ত হয়েছি। আর আমাদের সাথে সাথে আমাদের ওই ব্যবসায়ী অসহায় ভাই বোনেরা, দাদা দিদিরাও আজ সর্বশান্ত হয়েছে। এই গয়না তো শুধু গয়না ছিল না আমার কাছে, আরো বড় কিছু ছিল। আমাদের নিজেদের জন্য, ওই অসহায় ব্যবসায়ী ভাই বোনেদের জন্য আমরা এটুকু করতে পারবো না অনি? তাই ওই গয়না ছাড়াতে না পারলেও মা সিদ্ধেশ্বরীর কৃপায় আমার কোনো কষ্ট হবে না। আর তুই এত চিন্তা করিস না, আমরা যখন সবাই মিলে রোজগার করব তখন ওরকম গয়না আবার আমরা বানিয়ে নেব। পূজা বাজার নতুন করে খোলার জন্য নিজের গয়না আবার বন্ধক রেখেছে। স্যার, পূজা বৌদিকে যত দেখছি তত সম্মান বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে ওনার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করি। তোমার প্রতি আমার সম্মান আরো অনেকটা বেড়ে গেল পূজা, অনেকটা। কিন্তু তুমি গয়না বন্ধক দেবার আগে একবার আমাকে বলার প্রয়োজন বোধ করলে না?
আচ্ছা, এইটুকু ভরসা তুমি আমার প্রতি করো না? তবে দিদি, তুই তো জামাইবাবুকে একবার বলে দেখতে পারিস, নিজের বউয়ের গয়না ছাড়াতে পারবে না। পূজারিনী মুখার্জি বললে মহারাজ মুখার্জি কোনো কাজ করবে না বা পারবে না, এমন মানুষও নয় রে। শুধু আমার জন্য কেন, ও যা উদার, ও পারলে সারা পৃথিবীর জন্য নিজের সবটা দিয়ে দিতে পারে। বাজার পুড়ে যাওয়ার পরও কি কি করলো তুই দেখিসনি? আমার গুন্ডারা আমাকে কাবু করে ফেলেছিল প্রায়, তাই জন্য আমি এসব বাঁচাতে পারিনি। ওরা কি তোমাকে আঘাত করেছে? কিরে বল না। বলো না, কোথায় লেগেছে বলো। মাথার পেছন দিকটাই, ঘাড়ের কাছটা। ও সব করতে পারে অনি। ও যদি একবার জানতে পারে না যে আমি গয়না বন্ধক রেখে এই টাকাগুলো নিয়েছি, তাহলে ও শত কষ্ট করে হলেও ওই গয়না আমাকে ফিরিয়ে দেবে। আর সেখানেই তো আমার ভয়। আমি যে মিস্টার মাথা গরমের কষ্ট সহ্য করতে পারি না। আর আমি তোমার কষ্ট দেখতে পারি, তাই তো? আমি থাকতে তুমি তোমার মায়ের দেওয়া গয়না, তোমার অলংকার, তোমার অহংকারকে বন্ধক রেখে বাজারের জন্য টাকা জোগাড় করবে, সেটা আমি দেখতে পারি। এটা তুমি ভাবো, তাই তো? যাকে তুই এখন ওই গয়নার কথা ছাড়তো। একটা কথা ভুলে গেলে চলবে না, এই গয়না বিক্রি করার টাকায় কিন্তু 2-3 দিনের বাজার বসানো ছাড়া আর কোনো পার্মানেন্ট সলিউশন নেই আমাদের কাছে। বাজারকে যদি আগের জায়গায় ফেরাতে হয়, তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে, অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। কি রাস্তা? জানি না রে, এখনো জানি না। তবে মা সিদ্ধেশ্বরী আমাদের সহায়, একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে যাবে। এখন চল তো, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমরা অটো ধরে এগোই, চল। বিরাট কাণ্ড। স্যার, স্যার, হ্যাঁ বলছি আমরা কিছু করতে পারি না? মানে পূজা বৌদির বন্ধক দেওয়া গয়না ফিরিয়ে আনতে পারি না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূজার মায়ের দেওয়া গয়না, ওটা ওর কাছেই থাকবে, ওটা কখনো ওর থেকে যেতে পারে না, কিছুতেই হতে দেবো না। যা করার আমি করব। কি করবেন স্যার? ঝন্টু, তুই আমার খুব আপন, বড় ভালোবাসার, একদম নিজের। তাই পূজার এমত যাবত অবস্থাতে আমি শুধুমাত্র তোর ওপরই ভরসা করতে পারি। ভালো থাকিস বন্ধু, আবার দেখা হবে বন্ধু। কি বলছেন স্যার? আপনি ঝন্টুকে? হ্যাঁ, ঝন্টুকে ওই বস। কি হলো? বস। এই বাজার আমরা নতুন করে তৈরি করব। ঠিক বলেছ, নতুন করে গড়ে উঠবে মা সিদ্ধেশ্বরী মার্কেট প্লেস, আর তারপর হবে স্কাই ওয়াক। অরিন্দম চট্টরাজকে জেলে আটকে রাখা এত সোজা নয় মহারাজ। তোমার সব স্বপ্ন আমি সফল করব পূজা। পূজারে যে স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিতে আমি আপনার সাথে হাত মেলালাম স্যার।